আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম কুকিং স্টুডিও বাই ফারজানা। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো রেজালা। তবে হ্যাঁ, এটা গরু কিংবা খাসির রেজালা নয়, এটা চিকেন শাহি রেজালা। আর এটা তৈরি করা এতটাই সহজ আর এতটাই টেস্টি, একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে মন চাইবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড বিগিন। চিকেন রেজালার জন্য আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। এই ধরনের রেসিপিতে তেলটার পরিমাণ একটু বেশি লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 3 থেকে 4টি সাদা এলাচ, 2টি তেজপাতা চিড়ে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। মশলা থেকে যখন খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে, ঠিক সেই পর্যায়ে এতে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আর খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। এখন আমি এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দেন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার আমি মশলাটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে অবশ্যই খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা। ইংরেজিতে এই পোস্তদানাটাকে বলা হয় পপি সিড। আপনারা যে কোনো সুপার শপে এটা কিনতে পাবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা আর কাজু বাদাম একত্রে বেটে নিয়েছি, সেটাই অ্যাড করে দিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তার বাটিটা ধুয়ে একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা পুড়ে যাবার কোনো চান্স থাকবে না। এখন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটাকে অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে ভুনে নিতে হবে, এতে করে এর ভেতরে কোনো কাঁচা স্মেল থাকবে না। মশলাটা যত ভালো করে কষাবেন চিকেন রেজালার টেস্টটা ততই বেশি ভালো আসবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এই মশলা থেকে তেলটা ছেড়ে উপরে উঠে না আসবে, সেই পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। এই টক দইটা আমি ঘরেই তৈরি করেছি, আপনারা চাইলে বাজার থেকে কিনে এনেও এটাকে ব্যবহার করতে পারেন। তবে ব্যবহার করার আগে অবশ্যই দইটাকে ফেটিয়ে নিতে হবে, না হলে মশলাটার ভেতরে ছাকা ছাকা হয়ে থাকবে। তো দেখতে পাচ্ছেন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এর ভেতরে যেন কাঁচা স্মেল না থাকে সেভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তেলটা যখন উপরে চুপচুপ করে ভেসে উঠবে, ঠিক ওই পর্যায়ে আমি অ্যাড করে দিব চিকেনগুলো। তো মশলাটাকে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর এখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই চিকেনগুলোই অ্যাড করে দিয়েছি। এখানে আমি লেগ পিস আর থাই ব্যবহার করেছি। থাইগুলোকে আমি একটি নাইফের সাহায্যে চিড়ে নিয়েছি, এতে করে চিকেনের ভেতরে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে। এখন আমি সব কিছু একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, এতে করে চিকেনের ভেতরে মশলা খুব ভালোভাবে ঢুকবে। লেগ পিস আর থাইগুলো আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন কোথাও কোনো অংশে মশলা বাদ না পড়ে যায়। চিকেনটাকে কষাতে কষাতে এ পর্যায়ে দেখবেন চিকেন থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে, তাই আমি এ পর্যায়ে কোনো প্রকার পানি ব্যবহার করব না। এখন আমি একটি ঢাকনা দিয়ে দিচ্ছি আর 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে চিকেনটাকে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে চিকেন থেকে অলরেডি পানি ছেড়ে দিয়েছে, আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি, 8 থেকে 10টি কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঠবাদাম কুচি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি আলু বখরা, দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু যেন ভালোভাবে মিশে যায় সেজন্য এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি।
তো এভাবে করে আমি আরও 7 থেকে 8 মিনিট এটাকে রান্না করে নিব। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের পরিবর্তে মাও ব্যবহার করতে পারেন। তবে শাহি চিকেন রেজালাতে অবশ্যই গুঁড়ো দুধ, মাওয়া এবং আলু বখারা, কিশমিশ এগুলো ব্যবহার হয়ে থাকে। এতে করে এর টেস্টটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আবারও আমি এটাকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি, যেন এর ভেতরে ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। তো তৈরি হয়ে গেল শাহি চিকেন রেজালা। আর এখন আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই চিকেন শাহি রেজালাটা আপনারা প্লেন পোলাও, তেহারি, বিরিয়ানি সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক হয়ে যাক। আর আপনাদেরকে আমি আবারও অনুরোধ করব, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গেই থাকুন। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।